নির্বাচন আসলেই আমাদের নির্বাচনটা নিয়ে দুপক্ষের মধ্যে একটা কাদা ছোড়াছড়ি হয়। আপুর সাথে আমার কোনো শত্রুতা নেই। সদস্য পদ স্থগিত হওয়ার আগে 3বার চিঠি দিতে হয় সমিতি থেকে। শিল্পী সমিতির নির্বাচন আপু করবে, তার মানে আমার তো অবশ্যই এখানে বিশেষ কিছু পাওয়ার থাকবেই। আমি এমন একটা ছেলে, কোথাও ঝামেলা দেখলে আমি সেখান থেকে 100 হাত দূরে থাকি। বাদ দেওয়া, লিস্ট থেকে সরিয়ে দেওয়া, এই জিনিসগুলো যতদিন পর্যন্ত বন্ধ করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের মতো আর্টিস্ট আমরা চরম লজ্জায় পড়ে যাব। গঠনতন্ত্র অনুযায়ী আমি যতটুকু জানি, যারা কমিটিতে ছিলেন, এখন যেহেতু নির্বাচন সামনে আমাদের, এখন ওনাদের হাতে কোনো ক্ষমতা নেই যে কোনো শিল্পীকে সমিতি থেকে বাদ দেবে কিংবা স্থগিত করবে। এই মুহূর্তে ওনাদের ওই পাওয়ারটা নেই, আমি এটা যতটুকু জানি শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী। এখন যদি কিছু করতে পারে সেটা আমাদের নির্বাচন কমিশনার যিনি আছেন উনি করতে পারবেন। উনি ছাড়া আদার্স অন্য কেউ এই ক্ষমতাটা রাখেন না, এটা আমি যতটুকু জানি সমিতির সদস্য হিসেবে। আর আমাকে গতকালকে যে আমি আপুকে জিজ্ঞাসা করেছিলাম, নিপুণ আপুকে, যে আপু আমার সদস্য পদ স্থগিত হওয়ার কারণ কি। উনি প্রথম আমাকে বলল যে তুমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছ। আমি বললাম স্ট্যাটাস কি স্ট্যাটাস, কারণ আমি তো আসলে সমিতির বিরুদ্ধে এমন কিছু বলিনি যেটার জন্য আমার সদস্যপদ স্থগিত হবে কিংবা আমি শিল্পী সমিতির সদস্যপদ হারাবো। তখন উনি আমাকে একটা স্ট্যাটাস দেখালো, আমার স্ক্রিনশট দেওয়া, এটা আমি দিয়েছিলাম। ওই স্ক্রিনশটে লেখা ছিল, কাউকে না পেয়ে, সভাপতি হিসেবে না পেয়ে শেষ পর্যন্ত জাহেদ খানকে নিয়ে সভাপতি করে নির্বাচনে দাঁড়িয়ে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার পায়তারা চলছে না তো, কিংবা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কিছু হচ্ছে না তো। কপি রত্না কবির। এটা হচ্ছে আমাদের হিরোইন যে রত্না আপু, ইতিহাস সিনেমার ইতিহাস তৈরি করা হিরোইন। উনি আমি জাস্ট আলাপ চলাকালীন এক মুহূর্তে হাসাহাসির মধ্যে আমরা কথাটা বলে ফেলি। কথাটা কিন্তু ওনাকে আর আমাকে মিন করে জাস্ট হাসির ছলে এটা বলা। একবার যে উনি বললো, যে আমি বললাম যে এটা তো খুব মজার একটা কথা, উনি সভাপতি হবে রত্না আপু, সেক্রেটারি হবে জাহেদ ভাই, এটা নিয়ে হুট করে একটা আলোচনায় চলে আসবে। জাস্ট এই ব্যাপারটাই আমরা আলোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। নিচে লিখাও আছে যে রত্না কবিরের কাছ থেকে এটা সংগ্রহীত, কিন্তু এখানে উনি এটা ধরে আপু ওই রিজন থেকে, ওই কারণ থেকে ধরে আমার সদস্যপদ স্থগিত করবে কিংবা আমাকে সমিতি থেকে বাদ দেবে, সেটা কোনো রুলস আমি এখন পর্যন্ত পাইনি। আমি যতটুকু জানি এখনও সেটা পাইনি। এখন এটা কেন করেছে, কী জন্য করেছে, আমি ওটা বোধগম্য নই। আমি পরিচালক সমিতির আমার শ্রদ্ধেয় পরিচালক কাজী হায়াত স্যারকে ফোন দিয়েছি ঘটনা শোনার পরপরই। স্যার আমাকে যেটা বলল যে তোকে কোনো চিঠি দিয়েছিল, সদস্যপদ স্থগিত হওয়ার আগে 3বার চিঠি দিতে হয় সমিতি থেকে। আমি বললাম না স্যার, আমাকে কোনো চিঠি দেয়নি। তখন বলল যে তুই এমন কোনো অকারেন্স করেছিস যেটার জন্য সমিতির সদস্যপদ থেকে তুই স্থগিত হতে পারিস। আমি বললাম যে স্যার, আমি এমন একটা ছেলে, কোথাও ঝামেলা দেখলে আমি সেখান থেকে 100 হাত দূরে থাকি। আর বেসিক্যালি আমি না, শুধু শিল্পীরা, যাদের ভিতর শিল্পী সত্তা থাকে, আমি যেটা ফিল করি এতদিনে, শিল্পীদের যদি কেউ কোনো রুট বিয়ে পদের সাথে করে, যারা অরিজিনাল ভিতরে শিল্পী সত্তা তৈরি করে, যারা শিল্পী সত্তার ভিতর বাস করে, ওদেরকে যদি কেউ একটা থাপ্পড়ও দেয়, ওরা বলবে না যে থাপ্পড় দিয়েছেন কেন, বরং অরিজিনাল শিল্পীরা বলবে ভাই হাতে ব্যথা পাননি তো। আমি সেই ছেলে, আমার তো প্রশ্নই আসে না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনো সমিতির বিরুদ্ধে কোথাও কি আমি জড়িত থাকা। আর আমার তো এই ধরনের কোনো কর্মকাণ্ড যেহেতু জড়িত থাকার প্রশ্নই আসে না, সেই ক্ষেত্রে আমাকে সমিতি থেকে বাদ দেওয়ার কোনো রিজনই থাকতে পারে না। তখন স্যার আমাকে বলল, তুই কাজী হায়াতের সিনেমা করেছিস, তুই জয় বাংলার হিরো, জয় বাংলার আর্টিস্ট, সরকারি অনুদানের আর্টিস্ট, তোর এটা বাদ দেওয়ার কোনো কারণই থাকতে পারে না। তুই আগামীকালকে গিয়ে বল, নির্বাচন কমিশনার যিনি আছেন ওনার কাছে তুই দরখাস্ত দে, ওনার কাছে দেওয়ার পরে উনি কি বলে, রিটার্ন কি ফিডব্যাক আসে, এটা তুই আমাকে জানা। এখানে রত্না আপু ব্যাপারটা জানে, আমি ওনাকে জানিয়েছি। উনি শোনার পরে অনেকটা হতভম্ব। উনি হতভম্ব একজন আর্টিস্ট হিসেবে না, আমরা শিল্পী হিসেবে না, যেই কেউ
নর্মালি আসলে তার ব্যক্তিগত ফেসবুকে কিংবা তার পার্সোনাল ফেসবুকে অনেক কিছুই লিখতে পারে। এটা স্ট্যাটাস ধরে অন্য কেউ এটা আসলে দেখবে যে ঘেটে ঘেটে কে কী বলছে, কে কে লিখছে, এটা কোনো কারণ হতে পারে না। এটা রত্না কবির নিজেও আমাকে বলেছে যে এটা নিয়ে আমি কথা বলবো। রত্না কবির এটা নিয়ে কথা বলার জন্য প্রিপেয়ার নিচ্ছে, হয়তো বা কিছুদিনের মধ্যে আপনাদের সাথে এটা নিয়ে উনি বসবেন। আপুর সাথে আমার কোনো শত্রুতা নেই, বরং নিপুণ আপু যখন অ্যাট ফার্স্ট আমাদের শিল্পী সমিতির নির্বাচন করবে, আমি জানি ওনার জন্ম কিন্তু আমাদের এলাকায়, প্লাস আমরা ওনাকে প্রচণ্ড রেসপেক্ট চোখে দেখি। আমি ওনাকে প্রচণ্ড রেসপেক্ট চোখে দেখি। আমি যখন জানলাম আপু নির্বাচন করবে, তখন ভিতরে একটা প্রাউড কাজ ছিল, আমার ভিতরে একটা প্রাউডনেস ছিল যে শিল্পী সমিতির নির্বাচন আপু করবে, তার মানে আমার তো অবশ্যই এখানে বিশেষ কিছু পাওয়ার থাকবেই, আমার ভিতরে একটা ফিল। কিন্তু এই পাওয়ার যে আসলে আমার শিল্পী সমিতির সদস্য পদ স্থগিত হবে, এটা আমি বিশ্বাস করতে পারিনি। আমি যখন আপুকে কোশ্চেনটা করলাম, তখন আপু জাস্ট আমাকে স্ট্যাটাসটা স্ক্রিনশট দেখানোর পরে আমি যখন বললাম আপু স্ক্রিনশটটা আবার একটু ভালোভাবে পড়ি, কিংবা আপনি হয়তো বা আপনাকে ভুল বুঝিয়েছে, উনি তখন একটু রুড, আমার সাথে একটু রাগান্বিত হয়ে উনি ভিতরে চলে গেল। আমি এটা নিয়ে আর কথা বলার সুযোগ পাইনি। আর পূর্ব শত্রুতা বলতে আমার কাছে তো এমন কিছু থাকার কথা না, কারণ ওনার লেভেল থেকে তো আমার সাথে ওইটা যাই না। আমি ছোট্ট একটা শিল্পী, আমি তো বেসিক্যালি স্বতন্ত্র থেকে নির্বাচন করার আমার প্ল্যান ছিল, আমি নিজেও ক্যান্ডিডেট, বাট কোনো পক্ষে আমি যাইনি। কেন? কারণ আমার একটা ভয় ছিল, নির্বাচন আসলেই আমাদের নির্বাচনটা নিয়ে দুপক্ষের মধ্যে একটা কাদা ছোড়াছড়ি হয়, যেটা বাইরে আমরা যারা কাজ করি, আমরা যারা শোগুলো করি, এটা বাইরের অডিয়েন্স তারা প্রচণ্ড ঘৃণার চোখে দেখে। আমাদের যে শ্রদ্ধার জায়গাটা, সম্মানের জায়গাটা, দেখা গেল এই কমিটি আসলে ওই কমিটির ওকে বাদ দেবে, ওই কমিটি আসলে এই কমিটির ওকে বাদ দেবে। এই চিন্তাটা করে আমি কোনো পক্ষে যাইনি। আমি চেয়েছি যে আমি আমার মতো করে স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য ইসি পদে, এটা আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে। শিল্পী সমিতির চাঁদা দেওয়ার লাস্ট ডেট ছিল আপনার 20 তারিখ, মার্চের 20 তারিখ। আমার চাঁদা ক্লিয়ার হয়েছে 18 তারিখ। এখানে আসলে ছোট্ট আর একটা কারণ আছে, জাহেদ ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকে স্নেহ করে, আমাকে আদর করে। এটার আরও একটা কারণ আছে, যখন আসলে আমি তো যখন ফিল্ম ইন করি, প্রথম সিনেমা যখন করি রাজু চৌধুরীর, তখন জাহেদ ভাই খুব মানে ব্যাপারটা খুব দেখলো যে আমি ফিল্মে ঘুরি কিংবা এফডিসি ঘোরাফেরা করি, পরিচিত তেমন কেউ নেই, এইভাবে ওনার সাথে হাই হ্যালো করে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আসলে ওইখান থেকে ভাইয়ার প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হলো, যার জন্য যে কোনো বিপদ আপদে কিংবা আমার যে কোনো আনন্দ দুঃখ সব কিছু আমি ভাইয়ের সাথে শেয়ার করতাম। এখন ওইখান থেকে কোনো একটা জেলাস কিনা আমি সেটাও আসলে ক্লিয়ার না। আমার তো সদস্যপদ স্থগিত করার, সদস্যপদ বাদ দেওয়ার, যেহেতু উনি নিট অ্যান্ড ক্লিন কোনো কারণ দেখাতে পারেনি, কারণ আমাদের সমিতির লিস্ট অনুযায়ী কিংবা আমাদের সমিতির নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যেগুলো অপকর্মের সাথে জড়িত থাকা অবস্থায়, ঘটনতন্ত্রে অপকর্মের সাথে জড়িত অবস্থায় যেগুলোতে বাদ দেওয়ার কথা, আমি এমন কোনো কিছুর সাথে জড়িত না। ইভেন আমার অলরেডি চাঁদা পর্যন্ত পরিশোধ করা। এখন তো দেখছি হয়তোবা এমন কিছু হতে পারে কি না। আমি প্রচণ্ড ভালোবাসি আমার সমিতিকে। আর সিনেমার টেকনিশিয়ান, আর্টিস্ট, আমাদের শ্রদ্ধেয় পরিচালক স্যার, আমাদের প্রডিউসার যারাই আছেন, সবার কাছে একটি অনুরোধ করব, বাদ দেওয়া, লিস্ট থেকে সরিয়ে দেওয়া, এই জিনিসগুলো যতদিন পর্যন্ত বন্ধ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের মতো আর্টিস্ট আমরা চরম লজ্জায় পড়ে যাব। এটা আমাদের জন্য একটা অপমানজনিত একটা ব্যাপার। আমি সবার প্রতি রিকোয়েস্ট করব, এবার যে প্যানেলই আসুক, অন্তত সবাই মিলে যেন কাউকে, যারা লিস্টেড হয়ে গেছে, অবশ্যই ওরা সিনেমারই লোক, কাউকে বাদ দিতে হবে কিংবা ওকে স্থগিত করতে হবে অন্তত কোনো কারণ ছাড়া। খুব গুরুতর অপরাধ করলে তো সেটা অবশ্যই যেহেতু আছে সেটা করবে, কিন্তু কোনো কারণ ছাড়া এই জিনিসটা যেন আর করা না হয় নেক্সট টাইম। এই জিনিসটা আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি।